নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিওটিতে সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কী রয়েছে। প্রথমে রয়েছে 1, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। 1 গুণ 10 সমান 10। 1-এর 1, আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। সঠিক উত্তর হবে গঙ্গা। 1-এর 2, সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ। 1-এর 3, পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে সান্দাকফু। 1-এর 4, মালদা কোন আম বিখ্যাত? সঠিক উত্তর হবে ফজলি বা ফজলি। 1-এর 5, সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে বর্ধমান। 1-এর 6, পশ্চিমবঙ্গে একটি বন্দর শহরের নাম লেখো। সঠিক উত্তর হলদিয়া। 1-এর 7, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠান করেন? সঠিক উত্তর বীরভূম জেলায় বোলপুরে। 1-এর 8, স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখো। সঠিক উত্তর মাতঙ্গিনী হাজরা। 1-এর 9, নেতাজির জন্মদিন কোন তারিখ পালন করা হয়? সঠিক উত্তর হবে 23শে জানুয়ারি। 1-এর 10, একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। সঠিক উত্তর হবে বিরসা মুন্ডা। 1-এর 11, বর্তমান কোন মেশিন সাহায্যে আমরা চাষ করি? সঠিক উত্তর হবে পাওয়ার টিলার। 1-এর 12, একটি সামুদ্রিক মাছের নাম লেখো। সঠিক উত্তর সার্ডিন। চলো দুয়ের দাগে দেখে নিই। 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। 2-এর 1, ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? সঠিক উত্তর 1966 সালে। 2-এর 2, রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়? সঠিক উত্তর হবে উর্বরতা। 2-এর 3, ড্যাশ দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয়? সঠিক উত্তর পাওয়ার টিলার। 2-এর 4, ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে বাঁকুড়া জেলা টেরাকোটার জন্য বিখ্যাত। 2-এর 5, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের ড্যাশ হিসাবে পালিত হয়? সঠিক উত্তর হবে শিক্ষক দিবস। 2-এর 6, তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশ? সঠিক উত্তর হবে নদিয়া জেলার শান্তিপুরে। চলো 3, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। 3-এর 1, লালমাটি অঞ্চলে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে কম, অপশান ক। 3-এর 2, বর্ধমান জেলায় চাষ ভালো হয়? সঠিক উত্তর হবে ধান, অপশান খ। 3-এর 3, আনারস চাষ হয়? সঠিক উত্তর হবে তরাই অঞ্চলে, অপশান খ। 3-এর 4, সুপুরিয়া পাওয়া যায়? সঠিক উত্তর হবে নদিয়াতে, অপশান গ। 3-এর 5, ভারতের স্বাধীনতা দিবস? সঠিক উত্তর হবে 15ই আগস্ট, অপশান ক। 3-এর 6, রেল ইঞ্জিন তৈরি হয়? সঠিক উত্তর হবে চিত্তরঞ্জন, অপশান ক। চলো 4-এ বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10। প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে। 4-এর 1, ধাপ চাষ কি? সঠিক উত্তর পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতন ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। আরেকটা তোমরা পয়েন্ট করে লিখে দেবে যে ধাপ চাষ একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। 4-এর 2, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। সঠিক উত্তর হবে সরপুঁটি, খরগুল, ন্যাদর, শোল, শাল, বোয়াল ইত্যাদি লুপ্তপ্রায় মাছ হলো। 4-এর 3, চা চাষের জন্য কীরকম আবহাওয়া প্রয়োজন? সঠিক উত্তর চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে। এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকা দরকার হয়। তরাই এর একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না, আবার খুব গরমও নয়। ঠিক এই আবহাওয়ায় চা খুব ভালো হয়। 4-এর 4, জৈব সার বলতে কী বোঝো? সঠিক উত্তর জীব দেহাবশেষ বা জীবের বর্জ্য পদার্থ পচনের ফলে যে সার তৈরি হয় তাকে জৈব সার বলে, যেমন গোবর সার। 4-এর 5, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম ও তার জন্মদিনে কোন দিবস হিসেবে পালিত হয়? সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। আর তার জন্মদিনে কোন দিবস পালিত হয়? সঠিক উত্তর হবে শিশু দিবস। 4-এর 6, কবে পরিবেশ দিবস পালিত হয়? সঠিক উত্তর হবে 5ই জুন। সেদিন আমাদের কী করা উচিত? সেদিন আমাদের কী করা উচিত দেখে নাও। 1, পরিবেশকে দূষণমুক্ত রাখা। 2, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সবুজায়ন করা। সি, জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা ইত্যাদি। চলো 4-এর 7, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? তোমরা এই প্রশ্ন উত্তরটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও পরপর করে।
চলো 4-8 উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলে ভালো হয়, মানে ফসলের চাষ ভালো হয়? তাহলে সঠিক উত্তর হবে ধান, পাট, গম, বাদাম, আখ, লিচু, আম, শাক, সবজি ইত্যাদি। তাহলে এই ছিল তোমাদের ক্লাস পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশের সেকেন্ড ইউনিট টেস্ট রায়মাটির প্রশ্নবিচিত্রের বই থেকে 5 নম্বর স্কুলের ছোটো বড় সব প্রশ্নের উত্তর সমাধান করে দিলাম। এবং তার আগে তোমাদের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 4 নম্বর, সুতরাং এর আগে আমরা তোমাদের 4টি স্কুলের সমাধান করে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি এখানে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।